তো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে আমরা শিখব 2x2 কিভাবে খুব সহজে কোনো সূত্র ছাড়াই এটাকে সলভ করা যায়। তো প্রথমে আমরা সেটাকে এলোমেলো করব, অথবা আমাদের এলোমেলো করা আছে কোনো সমস্যা নেই, অথবা আমরা এলোমেলো করব। আপনার হাতে যদি কোনো রবিস কিউব থেকে থাকে অবশ্যই আপনি এলোমেলো করে তারপরে কাজ করবেন। এখন আমার এটা এলোমেলো হয়ে গেছে অলরেডি। এখন আমি এই যে কোনো একটা কালারকে, সাপোজ এখানে একটা হোয়াইট কালার আছে, সেই সাদা কালারটাকে আমি নিচে দিব, অর্থাৎ এখানে সাদা কালার। তো রবিস কিউব মিলানোর ক্ষেত্রে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে কালারগুলো ফলো করা। যেমন এখানে সাদা কালার আমরা এখন ফলো করব। এর সাদার সাথে কি কালার আছে? একটা আছে গ্রিন, ধরে নিন একটা অরেঞ্জ, বা আচ্ছা এটা কি কালার? হ্যাঁ আচ্ছা, সাদার সাথে এরকম একটা কালার, অরেঞ্জ নয়, এটা হচ্ছে আচ্ছা কি কালার আছে, যাক এই গ্রিন কালারটা আমরা ধরে নেব। এখানে সাদা কালারটা এখানে আছে, এই সাদা কালারের সাথে গ্রিন কালার আছে, আমরা শুধু একটা করে কালার ফলো করব। সাদার সাথে কি আছে? এই পাশেটা ধরবো না, এটা গ্রিন কালারটাকে ধরবো। তো গ্রিন কালারটা আছে, দেখবো যে আর একটা কোনো, যেমন আর একটা গ্রিন কালার আছে নাকি, সাদা আছে যেটার সাথে, যেমন এই যে সাদা, এই কালারটার সাথে কোনো গ্রিন কালার তো নেই, এই সাদার সাথে কোনো গ্রিন কালার নেই, এই সাদার সাথে একটা গ্রিন কালার আছে, যেটা এই সাদার সাথে একটা গ্রিন কালার আছে, সেই কালারটাকে আমরা ঠিক এটার এই জায়গায় উপরে রাইট সাইডে আমরা নিয়ে আসব। এই রাইট সাইডে যখনই নিয়ে আসব সেটাকে আমরা খুব সহজে একটা সূত্র দেব, সেটাকে বলা হবে আর ব্যাক ইউ ব্যাক। খুবই সহজ একটা সূত্র, যেটা আমাদের কিউবের ক্ষেত্রে অবশ্যই লাগে। 3x3, 2x2 অথবা 4x4 অথবা পিরামিড, যে কোনো কিউবের ক্ষেত্রে সেটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ আর ব্যাক ইউ ব্যাক। তো সেটাকে আমি দিয়ে দেব আর ব্যাক ইউ ব্যাক, আবার দেব আর ব্যাক ইউ ব্যাক। হয়নি, এখানে শুধু ফলো করবো যে সাদার সাথে একটা সাদা চলে আসবে, সাথে গ্রিনটা চলে আসবে, আর ব্যাক ইউ ব্যাক। সাদার সাথে সাদা চলে এসে, গ্রিনের সাথে গ্রিনটা চলে এসে। এখন আমরা আরেকটা কালার ফলো করব, সেটাকে আমরা একবার ঘুরিয়ে দেব। এই জায়গাটা দুটো হয়ে গেছে, এইখানে একটা গ্যাপ আছে, সেখানে আরেকটা কালার নিয়ে আসবো, যেটা সাদা কালার আছে, সাদা কালারের সাথে এইরকম যে কালারটা অরেঞ্জ কালার, সেই কালারটা আছে। আচ্ছা, সেই অরেঞ্জ কালারটা কোথায় আছে? সাদা একটু ঘুরিয়ে দেখি, এই যে এখানে, না এটা নাই, এই যে একটা আছে, সাদা কালারের সাথে অরেঞ্জ কালারটা আছে, এই কালারটা আছে, সেটাকেও আমরা এইভাবে সূত্রটা একবার দেওয়াতে হয়ে গেছে। আমার এটা তিনটা মিলে গেছে, লাস্ট একটা বাকি আছে, যেটা লাস্ট বাকি আছে সেটা কি কালার? সেটা সাদার সাথে যে কালার আছে এই কালারটা, তার মানে সেটা কিছু দেখতে হবে না। তারপরেও আপনারা দেখে নেবেন, এই যে কালারটা সাদাটা এখানে আসবে, এই কালারটার সাথে কালারটা ম্যাচিং আছে, সেটাকে আবার দিয়ে দেবো। এটা একবার দেওয়াতে সলভ হয়ে গেছে। প্রথম যে লেয়ারটা সেটা সলভ হয়ে গেল। এখন আমরা দ্বিতীয় যে লেয়ারটা, এখানে আমরা ফলো করব যে কোনো একটা এখানে হচ্ছে ইয়েলো কালার, যে কোনো একটা এই যে ইয়েলো কালারগুলো যে কোনো একটা এখানে চলে আসবে। আসেনি, কোনো সমস্যা নেই, আমরা সেটাকে একটু আগে যেটা শিখলাম আর ব্যাক ইউ ব্যাক, খুবই সহজ, সেটা আমরা অ্যাপ্লাই করব। এখানে একটা ইয়েলো কালার পাওয়া গেছে, সেটাকে আমরা চেঞ্জ করে দেব, আবার আরেকটাকে দেব। এখানে একটা ইয়েলো কালার পাওয়া গেছে, আর একটা ইয়েলো কালার পাওয়া গেছে, লাস্ট একটা ইয়েলো কালার বাকি আছে। এখানে একটা ইয়েলো কালার চলে এসেছে, তো এখানে একটা ইয়েলো কালার এখানে ইয়েলো কালার চলে এসেছে, এখানে সাদা কালার চলে এসেছে। তো আমরা তো দুটো লেয়ার মেলাতে পারলাম। এরকম করে দেখবেন যে আপনাদের হাতে থাকা 3x3 রবিস কিউব একটা সূত্র দিয়েই মিলে গেছে। এই পাশে এমন হতে পারে পুরো কিউবটাই মিলে যাবে। তো এটা আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। এইটা প্র্যাকটিস করবেন আগে, এটা যতক্ষণ দুটো লেয়ার মিলাতে পারবেন, যখনই মিলাতে পারবেন তখন আপনারা এই পরে যে ধাপটা আছে সেটা করবেন।
সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দেব খুব সহজে। তো এটা একটু নেক্সট ভিডিওতে দেব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা যুক্ত ছিলেন। প্লিজ ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।